বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা 6 আল আনাম, আয়াত 61। আর আল্লাহই স্বীয় বান্দাদের উপর প্রতাপশালী, তিনি তোমাদের উপর রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে পাঠিয়ে থাকেন, এমনকি যখন তোমাদের কারো মৃত্যুর সময় সমুপস্থিত হয় তখন আমার প্রেরিত দূতগণ তার প্রাণ হরণ করে নেয়, এ ব্যাপারে তারা বিন্দুমাত্র ত্রুটি করে না। আয়াতের তাফসীর। তিনি স্বীয় দাসগণের উপর পরাক্রমশালী এবং তিনি তোমাদের রক্ষক প্রেরণ করেন। অবশেষে যখন তোমাদের কারো মৃত্যুকাল উপস্থিত হয় তখন আমার প্রেরিত দূতগণ তার মৃত্যু ঘটায় এবং কর্তব্যে তারা ত্রুটি করে না। অর্থাৎ তাদেরকে সোপর্দ করা এই কাজে এবং আত্মাকে হেফাজত করার ব্যাপারে কোনো ত্রুটি করেন না। বরং এই ফিরিস্তা মৃত্যুবরণকারী যদি নেক হয় তাহলে তার আত্মাকে ইলিন এ এবং সে যদি পাপী হয় তাহলে তার আত্মাকে সিজ্জিন এ পাঠিয়ে দেন। আয়াত 62। তারপর সকলকে তাদের সত্যিকার অভিভাবক আল্লাহর কাছে প্রত্যাবর্তিত করানো হয়। তোমরা জেনে রেখো যে ওই দিন একমাত্র আল্লাহই রায় প্রদানকারী হবেন, আর তিনি খুবই তড়িৎ হিসাব গ্রহণকারী। আয়াতের তাফসীর। অতঃপর তাদের আসল প্রভুর দিকে তারা আনিত হয়। জেনে রাখো, ফায়সালা তো তারই এবং হিসাব গ্রহণে তিনি সর্বাপেক্ষা তৎপর। আয়াতে প্রত্যাবর্তিত বা আনিত হয় এর কর্তা তারা বলতে কারা? কেউ কেউ ফিরিস্তাদেরকে গণ্য করেছেন। অর্থাৎ আত্মাকে কবজ করার পর ফিরিস্তাগণ আল্লাহর কাছে ফিরে যান। আবার কেউ কেউ এর দ্বারা সকল মৃত মানুষকে বুঝিয়েছেন। অর্থাৎ সমস্ত মানুষ পুনরুত্থানের পর হাসরের ময়দানে আল্লাহর সমীপে আনিত হবে। তাদেরকে পেশ করা হবে এবং তিনি সকলের ফায়সালা করবেন। আয়াতে আত্মা কবজকারী ফিরিস্তাদের জন্য দূতগণ তথা বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে, যার দ্বারা বাহ্যত এটাই মনে হচ্ছে যে আত্মা কবজকারী ফিরিস্তা একজন নন, বরং একাধিক। এর ব্যাখ্যা মুফাসসিরগণ এইভাবে করেছেন যে কুরআনে আত্মা কবজ করার সম্পর্ক আল্লাহর সাথেও করা হয়েছে। আল্লাহ মানুষের মৃত্যুর সময় তাদের আত্মাসমূহ কবজ করে নেন। সূরা জুমার 39-42 অনুরূপের সম্পর্ক একটি ফিরিস্তা মালাকুল মাউত এর সাথেও করা হয়েছে। বলে দাও, তোমাদের আত্মাসমূহ সেই ফিরিস্তা কবজ করেন যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে। সূরা সাজদা 32-11 এইভাবে এর সম্পর্ক একাধিক ফিরিস্তার সাথেও করা হয়েছে, যেমন এখানে এবং সূরা নিসার 4-97 নং আয়াতে ও সূরা আনামের 6-93 নং আয়াতেও করা হয়েছে। সুতরাং আল্লাহর সাথে এর সম্পর্ক এই জন্য যে তিনি প্রকৃত নির্দেশদাতা, বরং তিনি আসল কর্তা, মৃত্যু সংঘটনকারী। আর একাধিক ফিরিস্তাদের সাথে এর সম্পর্ক করার অর্থ হলো তারা হলেন মালাকুল মাউত ফিরিস্তার সহযোগী। তারা ধমনী, শিরা, উপশিরা তথা দেহের ভিতর থেকে আত্মাকে বের করার এবং দেহের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কাজ করেন। আর মালাকুল মাউত এর সাথে সম্পর্ক এইভাবে যে পরিশেষে তিনি আত্মাকে কবজ করে আসমানের দিকে নিয়ে যান। তাফসীর রুহুল মানি 5/125। কিন্তু হাদিসে আছে ফিরিস্তাগণ মরণোন্মুখ ব্যক্তির নিকট হতে দৃষ্টি সীমার দূরে বসেন। অতঃপর মালাকুল মাউত তার নিকটে আসেন এবং তার মাথার নিকটে বসে বলেন, হে রূহ, আত্মা, বের হয়ে এসো আল্লাহর দিকে। তখন তার রূহ বের হয়ে আসে। অতঃপর মালাকুল মাউত তা গ্রহণ করেন এবং এক মুহূর্তের জন্য নিজের হাতে রাখেন না, বরং ওই সকল অপেক্ষমান ফিরিস্তা এসে তা গ্রহণ করেন এবং তা নিয়ে উপরে উঠতে থাকেন। সম্পাদক হাফেজ ইবনে কাসির, ইমাম শাওকানি এবং অন্যান্য অধিকাংশ আলেমদের উক্তি হল মালাকুল মাউত একজনই। যেমন সূরা সাজদার আয়াত এবং মুসনাদ আহমদ 4/287 এবারা ইবনে আয়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস দ্বারা জানা যায়। আর যেখানে বহুবচন শব্দে তাদের কথা উল্লিখিত হয়েছে তারা হলেন মালাকুল মাউত ফিরিস্তার সহযোগী। কোনো আশারে সাহাবীদের উক্তিতে মালাকুল মাউত ফিরিস্তার নাম আজরাইল বলা হয়েছে। তাফসীর ইবনে কাসির। আর আল্লাহই সর্বাধিক